तो भाई मेरे मोहतरम दोस्त बुजुर्गों, এই কবরের মধ্যে মানুষকে যাইতেই হবে, কবর ছাড়া কোনো উপায় নাই। কবর মানে মাটির গর্ত নয়। মৃত্যুর পরে যেখানেই আমার শরীর যাবে, রূহ যাবে, সেটাই কবর। কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগি, এটাকে বরজাখী জিন্দেগি বলে। এটা দুনিয়ার জিন্দেগি। কিছুকাল আগে আমি মায়ের গর্ভের জিন্দেগিতে ছিলাম, এর আগে রূহের জিন্দেগিতে ছিলাম। এরপরে এই কবর থেকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। তো মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, তোমাকে দুনিয়ার জিন্দেগি যেন ধোকায় না ফেলে। দুনিয়ার জিন্দেগি ধোকা দেয়, সব জিনিস ধোকা দেয়। মানে মৃত্যুকে ভুলায় রাখে, ধোকা দেয়। মানে মौत কে ভুলে দাও, मौत কে ভুলে থাকো। মৌতের কথা স্মরণ করতে চায় না। ওই দুনিয়ার এই আমোদ ফুর্তির জিন্দগিটাই মাটি হয়ে যাবে মৌতের কথা স্মরণ করলে। তো মৌতের কথা মানুষ স্মরণ করতে চায় না। যাই হোক, বলতেছি, দুনিয়ার জিন্দগিতে মানুষ কি কয় যে আমি যদি রাজত্ব হাসিল করতে পারি তা আমি একটা সফল জিন্দগি হাসিল করতে পারবো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলায় সে বলতেছে যে আমি তো রাজত্বের মালিক, আমি সব পারি, আমার আবার নতুন কিছু লাগবে না। সে একবার জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহিস সালামকে, হে ইব্রাহিম, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে রবের কথা বলো, তিনি কি করেন? আমি তো অনেক কিছু করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, উনি জীবিত করেন, উনি মুর্দা করেন, জীবন দেন, মৃত্যু দেন। বলে এই কাম তো আমিও পারি। তো একজন নিরপরাধ লোককে ধরে ফাঁসি দিয়ে দিছে। কয় দেখো, জীবিত আসিল, মৃত্যু দিয়ে দিলাম। যে আবার একজন ফাঁসির আসামিকে ছেড়ে দিছে, কয় মরে গেছিল, জীবন দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এরকম বোকা লোকের সঙ্গে এইভাবে তর্ক করে পারা যাবে না। তো উনি কইলেন যে আমার রব আরেক কাম করে। বলে কি? বলে পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবায়। তুমি যদি পারো পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে ডুবাও দেখি। এখন সে লাজবাব হয়ে গেছে, আর কিছু কইতে পারে না। এটা কি পারবো সে? তো বলতেছি, একজন লোক রাজত্বের পিছনে মেহনত করে সফল জিন্দগি বানাইতে চায়। কিভাবে সফল জিন্দগি বলবে? যে নমরুদকে ল্যাংড়া মশায় মগজ খায়া মাইরা ফেলাইল। যে ল্যাংড়া মশায় তার মগজের ভিতরে ঢুইকা মগজ খাইতে থাকছে। মাথা ব্যথা করে, তো এটা মাথা ব্যথার ঔষধ বের করছে, জুতা দিয়া মাথায় পিটানো। এত বড় বাদশা হইয়া জুতার পিঠা খাইতে খাইতে মরে গেল একজন।